এই ওহাবির বাচ্চারা রসুলের বিষয় লয়ে চুলকানি, আর কিছু লয়ে চুলকানি না, পিরলি লয়ে চুলকানি, উসিলা লয়ে চুলকানি, সাফায়াত লয়ে রসুল সাফায়াত করতে পারবো না, কিন্তু মোল্লায় আরবি পড়া মুখস্থ করলে বাস, এক মোল্লায় যদি ৬,২৩৬টা আয়াত মুখস্থ করে হ্যাঁ ১০ জন জান্নাতে লয়ে যেতে পারবো, কিন্তু যিনি কোরআন দিছে, যার উপরে কোরআন নাজিল হইছে, যিনি কোরআনের মালিক, যিনি কোরআনের যার বাণী কোরআন, তিনি সাফায়াত করা পারবো না। এই যে ওয়াবির বাচ্চারা কয় দেখিস, এই যে জাকির নালায়েক মোর্তা কমিটির সভাপতি, তারপরে এই যে যত ওহাবির বাচ্চা আছে সবটিতে কয় রসুল বলে সাফায়াত করা পারবো না, নওজুবিল্লাহ। মবিয়ার দ্বারা, মবিয়ার আমলেই সে জুমার নামাজের যে বিষয়টি সেটি খুবই করে, প্রচার প্রসার করে, এবং জুমার নামাজের যে খুতবা এটা ছিল হইল পরে। এখন ওই গালিগালাজ শুই না অনেক সাহাবায়ে কেরাম দুঃখে চলে যায়, মসজিদে থাকে না, মানুষজন থাকে না যারা রসুল প্রেমিক, তাকে জোর করে শোনানোর লেগে সে খুতবা লয়ে এলো নামাজের আগে। আজও পর্যন্ত জুমার খুতবা হয় জুমার নামাজের আগে। এটা হলো প্রতিষ্ঠাতা মবিয়া, আমিরে মবিয়া যারে কয়। এই মবিয়া সাক্ষী, সে হইল মাওলা হুসাইনের একমাত্র বেঁচে যাওয়া ছেলে কারবালায়, মাওলা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাত। মাওলা হুসাইন সবাই শাহাদাত হইতে দেখছে, চাক্ষুষ চশমদিদ গাওয়া, কিন্তু মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষীটা, সবার সাক্ষী তো মাওলা হুসাইন দিবে, কিন্তু মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষীটা কে দিবে? যে তাকে কিভাবে কেমন করে হত্যা করা হইল, কেমন করে শাহাদাত করল, কে কিভাবে তাকে আঘাত করল, আঘাতের পরে শাহাদাতের পরে তারে কে কি করল, সেই সাক্ষীটা দিবে একমাত্র ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা হুসাইন এমন কিছু করে নাই যার জন্য মাওলা হুসাইনকে এইভাবে শাহাদাত করতে হবে। মাওলা হুসাইন কোনো অপরাধ করে নাই, মাওলা হুসাইন মাসুম, নিষ্পাপ। মাওলা হুসাইনের সমস্ত আওলাদরা নিষ্পাপ, মাওলা হুসাইনের স্ত্রীগণেরা নিষ্পাপ, মেয়েরা তৈয়বা তাহেরা। কোরআন বলছে যে হে আহলেল বাইত, আল্লাহ তো চায় আপনাদেরকে সবসময় পবিত্র রাখতে, আল্লাহ সবসময় পবিত্র রাখছেন। কোরআনে আল্লাহ কইছে যে যখন মুবাহেলায় যায়, আল্লাহর হাবিব রে আল্লাহ কইতেছে, হে আমার হাবিব আপনি বইলা দেন যে চলো আমরা আল্লাহরে ডাকি। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আরোপ করে দিনের উপরে, চলো আমরা আল্লাহরে ডাকি। নাদু আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম নাদু, চলো আমরা ডাকি। উদুনি শব্দের অর্থ হইল একা ডাকা, উদুনা শব্দের অর্থ হইল দুইজনে ডাকা, উদুকুম মানে সবাই মিলে ডাকা, নাদু আমরা ডাকি, চলো। আবনা আনা ও আবনাকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, ও নিসা আনা, তোমাদের নিসাদেরকে নারীদেরকে নিয়ে আসো, নিসা আনা ও নিসা আকুম, তোমরা তোমাদের নারীদেরকে আনো, আমি আমার নারীকে আনি। ও আনফুসানা, তোমরা তোমাদের নফসগুলোকে নিয়ে আসো, আমি আমার নফসগুলোকে নিয়ে আসি। খেয়াল করতে হবে খুব পয়েন্ট এখানে। আল্লাহর হাবিব কি বললো এখানে? তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। ওই ইহুদিরা তারা তাদের ছেলেদেরকে নিয়ে আসলো। মাওলা মোহাম্মদ, মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার দুই সন্তানকে নিয়ে গেলেন। ওই ছেলের জায়গায় মহানবী কাকে নিয়ে গেলেন? মাওলা হাসান, মাওলা হুসাইন, দুইজনকে। মাওলা হাসান, মাওলা হুসাইন যে মহানবীর সন্তান, সেইটা প্রমাণিত কোরআনুল মাজিদ দ্বারা।
কোনো হাদিস না, কোনো আজগবি শরীফও না, কোনো হুজুর শরীফও না। এবং এই যে বুলডোজার মৌলবী যারা আছে, যারা বুলডোজার দেয় রসুল আউলাদের রসুলের মাজার ভাঙছে, এদের অনুসারীদেরকে বুলডোজার মৌলবী বলা হয়। যারা নাকি এখনও বলে ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা দাও, এইখানে উস্কানি দেয়, এরা হলো বুলডোজার মৌলবী। এই বুলডোজার মোল্লারা তারা এইখানে এই কোরআনের যে আয়াতটা মুবাহেলার আয়াতে মুবাহেলা, আর একটা হলো আয়াতে তাতে হির। তো এই আয়াতে মুবাহেলা যদি খেয়াল করে, মুবাহেলার আয়াতে আল্লাহর রসুল তার দুই ছেলের স্থানে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিল, নারীদের স্থানে তার মেয়ে মা ফাতেমা তো সৈয়দাতুন নেসা মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। আর আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার নফসদেরকে নিয়ে আসি। যে নফস এক বচন, নফসের বহু বচন হলো আনফুস। এর জন্য বলছে ওয়াবনানা ওয়াবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আনফুসানা নফস কয় না, ওয়া নফসাকুম কয় না, আনফুসানা মানে একের অধিক নফস হলে আনফুস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস কাদেরকে বলল? এই চারজনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফসকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, এই চারজন হইল মহানবীর নফস। আর এই চার নফসের যে জীবন, যে রূহ, সে হচ্ছে মহানবী স্বয়ং নিজে। তো এই যে গেল পাক পাঞ্জাতন আয়াতে, সেই আওলাদকে কারবালায় কাটল কে? নরপিশাচ এজিদের বংশ, এজিদের অনুসারী। তারাও মুসলমানই ছিল, নামের মুসলমান ছিল, মুনাফেক মুসলমান ছিল। তারা আনুষ্ঠানিক আবাদত কোনোটা কম করে নাই। তারা নামাজ রোজা পাগড়ি টাগড়ি সব পিনছে, তাদের দাড়িও ছিল, তারা কোরআন হেফজ ছিল, হাফেজ ছিল। মাওলা হুসাইনকে এই 400 বেতনখোর মৌলবী মুফতি মিলা একটা ফতোয়া লিখছিল বাগি। মাওলা হুসাইনকে কি বলা হয়েছে? বাগি। মাওলা হুসাইনের উপরে ফতোয়া কি? বাগি। খেয়াল করেন, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা কি বলছে? জাদুগির। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন এটা তো স্পষ্ট জাদু, তুমি তো জাদু দেখাচ্ছ। আবু জাহেল কয় নাই? আচ্ছা, মহানবীর রে কাফেরেরা টাইটেল দিছে কি? জাদুগির। নাউজুবিল্লাহ। মাওলা আলীকে এই মবিয়া সে কি বলছে? যাবেন আপনি আগে ন্যায় বিচার করেন, তারপরে আমি বায়াত নিব। এই অজুহাতে সে আন্দোলন করছে। কি অজুহাতে? যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত করছে, তাদের ন্যায় বিচার করতে হবে। হ্যাঁ কইছে, আগে তাদের ন্যায় বিচার করেন, যদি বিচার ন্যায্য হয় তাইলে আমি কি করব? বায়াত নিব। দেখান এই যে কথাটা কইল, মাওলা আলী ন্যায় বিচার, মাওলা আলী কি অন্যায় বিচার করে? মাওলা আলীর উপরে যার বিশ্বাস নাই, তার কি রসুলের উপরে বিশ্বাস আছে? নাই। কারণ রসুলের ভাইকে মাওলা আলী। রসুল কাকে বলছে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। তাহলে রসুলের মাওলাকে মাওলা আলী, আর মাওলা আলীর মাওলাকে আল্লাহর রসুল মহানবী। তাহলে পরে আবার মাওলা আলীকে, মাওলা আলী হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নেসার স্বামী। মাওলা আলীকে হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। মাওলা আলীকে মহানবী আলমদার, মহানবীর যে পতাকা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা বাহী ছিল কে? মাওলা আলী। মহানবীর সেনাপতি ছিল মাওলা আলী। মহানবীর খলিফা মাওলা আলী। মহানবীর মাওলায়াত মাওলা আলী। মহানবীর কাঁধে উঠছে মাওলা আলী। মহানবীর কাঁধ মুবারকে দাঁড়াইছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর বিছানা মুবারকে শুইছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবী যার ঘরে
যাদের ঘরে খাবার দাবার খাইছে, লালিত পালিত হয়েছে, সেটা মাওলা আলীর ঘর। আর এই জগতের মধ্যে পরম আদরে, পরম স্নেহে যে বড় হয়েছেন, লালন পালন হয়েছেন, সেটা হলো মাওলা আলী। কে লালন পালন করছে? সরকারে দো আলম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর বুকে যদি কাউকে, এই জগতে একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করে থাকেন, পরবারিশ করে থাকেন, সেটা মাওলা আলী। যাকে মুখে তুলায় খাওয়াইছে সেটা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনভর মহানবীর হাতের খাবার খাইছে, মহানবীর বিছানায় শুইছে, মহানবীর সঙ্গ করছে। আরে মোল্লা, তুই যদি মাদ্রাসার মোল্লার লগে থেকে এত পরহেজগারস, আর আল্লাহর হাবিবের লগে যে সর্বক্ষণ থাকছে, আল্লাহর হাবিবের হাতের খানা খাইছে, আল্লাহর হাবিবের বিছানায় শুইছে, আল্লাহর হাবিবের সাথে উঠছে, আল্লাহর হাবিবের সাথে বসছে, আল্লাহর হাবিব যার রানের মধ্যে ঘুমাইছে, যার হাদিস শরীফে বলতেছে যার পায়ের রানের মধ্যে আল্লাহর হাবিব ঘুমায়া ছিল। আল্লাহর হাবিব মুরাকাবা মুশাহেদা করতে গেছে কোথায়? হেরা পর্বতে। সেইখানে মাওলা আলী ছিল পাহারাদার। তাইলে এই রকম যে যার শান, যার রুতবা, যার জলওয়া, সে কে? মাওলা আলী। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার ফজিলত বইলা শেষ করন যাইব? সম্ভব? কোরআন নাজিল হইছে, সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী। মহানবী মেরাজ শরীফে গেছেন, সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী। মহানবীর চাদরের ভেতরে যে পাক পাঞ্জাতনের চাদর, যে চাদরে মহানবী তার বংশকে দেখাইছে, সেই চাদরের ভিতরে মাওলা আলী। মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর হাতে। রবের তরফ থেকে মহানবীর কাছে যে জুলফিকার আসছে, যে সত্য এবং মিথ্যার ভঞ্জনকারী, সেই জুলফিকার মাওলা আলীর হাতে। মহানবীর তরবারি কার হাতে? মাওলা আলীর হাতে। মহানবীর আংটি মোবারক কার হাতে? মাওলা আলীর হাতে। মহানবীর যে পোশাক মোবারক, জামা মোবারক, সেটা কার হাতে? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তাহলে সমস্ত কিছু মাওলা আলীর হাতে। আর সবচেয়ে বড় যে মর্যাদা, জগতের বুকে আল্লাহর হাবিব একজনকে দেখে দাঁড়ায় গেছেন, যারে দেখলে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। সেই মানুষটি কত মর্যাদাবান! সেই মানুষই হচ্ছে সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আম্মা জানকে, আম্মা জানের হাত দিল মাওলা আলীর হাতে। তাহলে মাওলা আলী কত কিমতি মহানবীর কাছে। সেই মাওলা আলী কে বলে ন্যায় বিচার করে। একদিন আল্লাহর হাবিব কইল হযরত আবু বকর রে, যে আবু বকর, মনে করে একজনে অনেক গুনাহ করছে, অপরাধ করছে, ভুল, মানে একটা খুব অন্যায় কাজ করছে, তুমি কি করবা? তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। বলছে বসো। ওমর তুমি দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, যদি দেখো কেউ অন্যায় করছে, অনেক পাপ করছে, করছে, তুমি তাকে কিভাবে এইটার ফায়সালা করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন শাস্তি দেব, একদম কতল করে আলাদা দেব। বলে তুমি বসো। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, আলী তুমি কি করবা? তখন মহানবী বললেন, মাওলা আলী বললেন মহানবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে একটা পর্দা ঢেলে দেব, পর্দা দিয়া দেব, তার ওই গুণাগুলোর উপরে একটা পর্দা দেয়া দেব, ঢাইকা দেব, সে যেন আর ওইটা করতেই না পারে, সে যেন ভালো ছাড়ার কিছুই করতে না পারে। মাওলা আলীকে মহানবী তার মেরাজে জুব্বা মুবারক উপহার দিয়েছেন। রব্বুল আলামিন বলছিলেন, হে আমার হাবিব, এই জগতে আপনার কাছে যায় সবচেয়ে প্রিয়, যাকে আপনার ভালো লাগে, তাকে এই জামাটা আপনি উপহার দিয়েন। তখন সেই জামা কে পাইল? মহানবীর মেরাজ শরীফে যাওয়ার সময় যে জামা মুবারক পরিধান করেছিলেন, পিন্দা ছিল, সেই পরিহিত জামা কে পাইছে? সেটার উপহারটাও মাওলা আলী পাইছে। তাহলে মাওলা আলী
মহানবীর জামা পাইল, মহানবীর কন্যা পাইল, মহানবীর মাওলায়াত পাইল, মহানবীর খেলাফত পাইল, মহানবীর এলেমের দরজা হইল, রহস্যের জ্ঞান সব মাওলা আলীর কাছে, সবই তো মাওলা আলীর কাছে। আবার পাক পাঞ্জাতন আইলো মাওলা আলী থেকে, মহানবীর বংশ সেটা শুরু হয়ে গেল মাওলা আলী থেকে। সেই মাওলা আলী রে মাইনাস কইরা যারা মবিয়া করেন, তারা কতখানি ইসলামের প্রেমিক, তারা কতখানি এতে জনগণই বিচার করব। মবিয়ার পরিচয় কি? মবিয়ার মা আরবে সেরা নর্তকী। মবিয়ার পরিচয় কি? মবিয়ার বাপে কাট্টা কাফের ছিল। মহানবীর বিরুদ্ধে 27টা যুদ্ধের নেতৃত্বে অগ্রভাগে ছিল এই আবু সুফিয়ান, মবিয়ার বাপে। আচ্ছা, মবিয়ার বাপে সে ছিল শরাবি, সে ছিল ফেসাদি, সে ছিল গিরিঙ্গিবাস। মক্কা বিজয়ে 630 সালে মহানবী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পরে সে শেষ কাতারের মুসলমান। মবিয়ার মার সুনাম কি? মবিয়ার মা মহানবীর আপন চাচার কাঁচা কলজা চাবা খাইছে। মবিয়ার মা হিন্দা, সে আসলে আরবের সেরা নর্তকী। এত অসম্ভব সুন্দরীর কারণে আরবের সব সর্দাররা হের উপরে মরতো, কাফের সর্দাররা। তাহলে কাফের সর্দাররা সবাই হের লগে একটু থাকবার, বিয়ে শাদী করবার, সংসার করবার কামনা বাসনা তাগো ছিল। হঠাৎ করে উনি গর্ভবতী হয়ে যায় হিন্দায়। তখন বিচার খারায় যে এ যে গর্ভবতী হইল, এর বাপ কি? এত বিয়া শাদী হয় নাই, কিন্তু পেট হয়ে গেছে, গর্ভে সন্তান এসে গেছে, তাহলে এটার বাপ কে? তখন আরবের অনেক সর্দার, এখানে তো খাসরা ছিল, বিশ্ব কুফফার না, এই কাফেরের দলেরা, এই গুন্ডার দলেরা কি করলো? দলের সর্দারেরা 5 সর্দার খাড়ায় গেল 5 গোত্রের থেকে। ওর পেটে যে বাচ্চা ওইটা আমার, ও কয় ওর পেটে যে বাচ্চা এটা আমার, ও কয়। মানে বাচ্চা হইলো একটা, বাপ খাড়াইছে 5টা। বিপদ না? মানে পেটে বাচ্চা হইলো একটা, তো বাপ তো একজন হইব, তো 5 বাপ খাড়াইলো কে? তখন এই যে সাল্লিশি বলল, দাবি করতেছে 5 জন। আহ, তখন এই সাল্লিশে বইয়া ওই মেয়ে যে যারে কইব যে আমার এর সন্তান, ওইটাই গ্রহণ হবে। তখন কইল যে আমার পেটে হইল আবু সুফিয়ানের বলা। এই যে মবিয়া আইল। হ্যাঁ, তো যারা নিকা তো কলমের দোহাই দেয়, এরা কি নিকার সন্তান? যারা কলেমার দোহাই দেয়, এর লেগা মাওলা আলী জিজ্ঞেস করছিল যে তোমাদের মধ্যে বিবাহের নিকার সন্তান কে আছো বলো। কারণ কোনো সাহাবী তো নিকার সন্তান ছিল না। মানে আগে যে পুরানো সাহাবায়ে কেরাম ছিল, আগে তো তারা কাফের ছিল, পরে মহানবীর কাছে কালেমা পইরা ঈমান আইনা মুসলমান হয়েছে, সাহাবের মর্যাদা পাইছে। তাহলে আগে তো কেউ, হযরত আবু বকর সিদ্দিকের বাপ মা তার কলমা পইরা বিয়ে পড়ে নাই, বিয়ে হয় নাই, হয়েছে। আবু বকর সিদ্দিকের বাপ মা সে বিবাহের, হযরত আবু বকর সিদ্দিকের বাবা মা তো বিবাহ করে তাদেরকে দেয় নাই, জন্ম দেয় নাই। তাই মাওলা আলী জিজ্ঞেস করছিল যে তোমরা কে আছা যে নিকার ঘরের সন্তান? আবু সুফিয়ান নিকার ঘরের না? আবুল আহাব নিকার ঘরের? আবু জাহেল নিকার ঘরের না? এরা কি নিকার ঘরের না? তোমরা কারা আছে নিকার ঘরে? কিন্তু আমি মাওলা আলী তো নিকাহার ঘরের। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বিয়ে করাইছেন, মহানবীর দাদা মহানবীর চাচাকে বিবাহ করাইছেন, নিকাহ করাইছে, নিকার ঘরের সন্তান। তো কাজেই এই মবিয়া উনার ক্ষমতা আমলে মুসলিম জাহানের যে ভৌগোলিক সীমারেখা, সেইটা অনেক প্রসার হয়েছে, বড় হয়েছে, এটা অস্বীকারের কিছু নাই। মবিয়ার আমলে বিভিন্ন দেশ প্রদেশ জয় করছে, তার রাজত্ব বড় করছে, এটা ঠিক আছে। কিন্তু
মবিয়ার আমলে কি দিন প্রচার হয়েছে? যদি কেউ বলে যে দিন প্রচার হয়েছে, তাহলে যদি দিন প্রচার হয় সেটা কোন দিন, কেমন দিন, কার দিন? সে কোন দিন প্রচার করলো? দিনে মোহাম্মদী? সে কার দিন প্রচার করলো? মহানবীর দিন প্রচার করলো? কেমন দিন প্রচার করলো? সেই দিনটা কেমন? আবার সে কি প্রচার করলো? মসজিদ, তার ক্ষমতা আমলে 70,000 মসজিদ হয়, সে তৈরি করেন বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায়। সবচেয়ে বেশি মসজিদ ওই সময় তৈরি হয়, এবং ওই মসজিদগুলো সর্বপ্রথম মবিয়া বেতনভুক্ত ইমাম নিযুক্ত করেন, মসজিদ নিযুক্ত করেন বেতনভুক্ত, যেটা কোনো সাহাবায়ে কেরামও করে নাই, মহানবীও করেন নাই। যে ইমাম সাহেবকে বেতন দিয়া মসজিদে তাদের কামই হইল নামাজ পড়ানো, বেতনের বিনিময়ে নামাজ পড়ানো এবং কোরআন হাদিস বলে এই ওয়াজ নসিহত, এইটা সর্বপ্রথম ফাউন্ডার, প্রতিষ্ঠাতা হলো মুআবিয়া, আবু সুফিয়ান ইবনে মুআবিয়া। এই মুআবিয়াই করে। এখন এই মুআবিয়া যখন এই তোমার গিয়া এই মসজিদগুলো তৈরি করে 70,000 মসজিদে ইমাম এবং মসজিদ নিয়োগ দেয় বেতন দিয়া, তখন সে রাজকীয় ফরমান জারি করে, এবং উনি প্রথম মুসলমানদের ইসলামের মধ্যে রাজত্বের প্রথা চালু করেন। রাজতন্ত্র প্রতিষ্ঠিতা, রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হইল মুআবিয়া। অন্য সব সাহাবায়রা হইল খেলাফত, খলিফা, আর মুআবিয়া হয়েছে খলিফা না, রাজা। রাজতন্ত্রটাও প্রতিষ্ঠিত করে মুআবিয়া, এবং এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে এই বেতনভুক্ত তার যে কর্মচারী, যে ইমাম সাহেব, তাদেরকে দিয়া সে মহানবী এবং মহানবীর বংশ পাক পাঞ্জাতন আলে রসুলদেরকে, মাওলা আলীকে, মাওলা আলীর বংশকে অকথ্য ভাষায় গালিগালাজের প্রথা চালু করে, অকথ্য ভাষায়। এবং এইরকমও বলে না কোনো নবী আইছিল, না কোনো রসুল আইছে, আমরা স্রেফ আল্লাহ এবং আল্লাহর কোরআন মানি, এইরকম কথাও ওই আমলে রটানো হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কর্মগুলোর সম্পাদিত হইল এই মুআবিয়ার দ্বারা। মুআবিয়ার আমলেই সে জুমার নামাজের যে বিষয়টি, সেটি খুবই করে, প্রচার প্রসার করে, এবং জুমার নামাজের যে খুতবা, এটা ছিল হইল পরে। এখন ওই গালিগালাজ শুই না অনেক সাহাবায়ে কেরাম দুঃখে চলে যায়, মসজিদে থাকে না, মানুষজন থাকে না যারা রসুল প্রেমিক, তাকে জোর করে শোনানোর লেগে সে খুতবা লয়ে এলো নামাজের আগে। আজও পর্যন্ত জুমার খুতবা হয় জুমার নামাজের আগে। এটা হলো প্রতিষ্ঠাতা মুআবিয়া, আমিরে মুআবিয়া যারে কয়। এই মুআবিয়াই সে খুতবার মধ্যে গালি দিত। খুতবার মধ্যে গালি দেওয়া, তা আবার মসজিদের ভিতরে। খেয়াল করো, গালিটা কই দিতেছেন? মসজিদের ভিতরে। গালিটা কে দিতেছে? ইমাম সাহেব। গালিটা কারে দিতেছেন? আওলাদে রসুলরে। খেয়াল করেন, আওলাদে রসুলরে গালি দিতেছে মসজিদের ইমামে, আর খারাইছে কই? মসজিদে। তো মসজিদ আল্লাহর ঘর, ইমাম হইল সমস্ত মুসল্লির নেতা। তো ইমামই যদি গাইলায় তাহলে মুসল্লির হাল হইব কি? আবার এরাই হাদিস টুকাই না, হাদিস কইছে এরাই যে একটা গালি দিলে বলে 40 দিন পর্যন্ত ফেরেশতা থাকে না। তাহলে এক শুক্রবারে জুম্মার সময় যখন মৌলবী সাহেব গালি দিছে, তো কয় শুক্রবার ফেরেশতা আয় না মৌলবীর মুখে? এমনি তো 5 শুক্রবার আহে না, এরা প্রতি শুক্রবার এই গালিগুলো দিছে। তাহলে মসজিদের ভিতরে গালির প্রথা চালু হয় কার আমল থেকে? মুআবিয়ার আমল থেকে। মসজিদের মিম্বরে দাঁড়ায়া গালি দেয় কে? মুআবিয়া আমল থেকে, মুআবিয়ার নিযুক্ত মসজিদের মৌলবীরা। আবার এই
মসজিদের ভিতরে জুমার নামাজে খুতবা শোনা হইল ওয়াজিব। ওয়াজিব, এটা করতেই হবে। আর এই ওয়াজিব খুতবার ভিতরে গালি দিত। তাহলে খুতবার মধ্যে, ওয়াজিবের মধ্যে গালির প্রথা চালু কে করছে? মুআবিয়া। সালাতে দাঁড়ানো অবস্থায় আমার কাছে প্রশ্ন, যে গালি দিলে কি ওযু ভাঙ্গে? আলেম সমাজে টুকুইবেন, যারা শরীয়তের আলেম, গালি দিলে কি শরীয়তি ওযু ভাঙ্গে না ভাঙে না? অভিশাপ বর্ষণ করত। খুতবায় দ্বারা একই অভিশাপ দেওয়ার কোনো বিধান চালু আছে কিনা? তাহলে ইসলামের বিরুদ্ধে তো সবচেয়ে বেশি মুআবিয়ার থেকেই শুরু হয়েছে, এবং তাও সেটা ইবাদতের ভিতরে। মসজিদ আল্লাহর ঘর, আপনারা বলেন মসজিদ আল্লাহর ঘর, মসজিদের বা যদি আমরাই করি সেজদার স্থান, সেজদার স্থানকে বলা হয় মসজিদ। জান্নাতের বাগান, জান্নাতের একটা টুকরা, এটাকে বলা হয় মসজিদ। তা আপনারা জান্নাতে বইও গালি দেন, আপনারা সেজদার স্থানে খাড়ায়ও গালি দেন। মুআবিয়ারা দেয় না? মুআবিয়া জান্নাতে খাড়ায়ও গালি দিছে। যদি মসজিদের অর্থ সেজদার স্থান হয়, সেটা সেজদার স্থানে খাড়ায়ও গালি দিছে। মসজিদ অর্থ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে খাড়ায়ও গালি দিছেন। তাইলে পরে এই যে গালাগালি সিস্টেমটা দীর্ঘ প্রায় 90 বৎসরের মতো চালু ছিল। তখন একজন একজন শাসক হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সম্মান জানাই, সেই আশেকে রাসূল হযরত উমর বিন আব্দুল আজিজ, যিনি প্রথম মুজাদ্দিদ, সংস্কার করে। যে উমর বিন আব্দুল আজিজ, বাদশাহ উমর বিন আব্দুল আজিজ, সেই গালি বন্ধ কইরা সে কি করলো? আলে রসুলের উপরে, আলে রসুলের উপর দরুদ চালু করলো। দরুদ তাদের উপরে, গালি চালু করছে মুআবিয়া, আর দরুদ চালু করলো উমর বিন আব্দুল আজিজ। আবার এই উমর বিন আব্দুল আজিজই যে এমন একটা কাজ করছেন তিনি, সেটি হলো যে মা ফাতেমার যে বাগে ফিগাত, মহানবী যে উইল কইরা একটা বাগান লেখা দিছিল, এই বাগে ফদকটা হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় আইসা প্রথমেই বাজেয়াপ্ত করেন। ওইটারে আবার জারি রাখেন হযরত উমর। আবার এই হযরত উমরের তাও জারি রেখে দিল হযরত উসমান। পরে আবার কি করলো? এই হযরত উসমান তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকামকে, এই মারওয়ানকে হযরত উসমানের মেয়ে বিয়ে করছে মারওয়ান, এই মেয়ের জামাই রে দলিল করে উইল করে লিখা দিল এই বাগে ফিগাত। তাহলে আল্লাহ রসুলের কন্যার কাছে থাকলে না যায় হয়ে যাব, হারাম হয়ে যাব গা। হ্যাঁ, আর এই আবু জেহেলের পোলা, গিরগিটির পোলা, এই মারওয়ানের কাছে থাকলে যায় যাব, এটা কি শিখান? পরে এই বাগে ফিগাত এই মারওয়ানের গোষ্ঠীর কাছেই ছিল। এই হযরত ওমর বিন আব্দুল আজিজ যে বাদশাহ, যে খুতবার মধ্যে গালির বদলে দরুদ চালু করলো, সেই বাদশাহ ঈসা এই বাগে ফিগাত আওলাদের রসুলের নামে সে উইল কইরা ফেরত দেয়, এবং সে লেখে যেটা সারাসার জুলুম ছিল, এটা আওলাদের রসুলের উপরে জুলুম করা হয়েছে। তখন উনি আবার এটারে ফেরত দেন। কিন্তু এর মাঝখানে মাওলা আলী কিন্তু 4 বছর ক্ষমতায় ছিল, বাগে ফেগাত ফিরাত নাই। এলে বলছে আল্লাহর রসুল দিতে জানে, নিতে জানে না। আওলাদের রসুল দেয়, নেয় না, ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু দরেও নাই, টাচও করে নাই। তাহলে কথা হইল যে সেই মুআবিয়ার এত গুণের শেষ নাই। এই মুআবিয়ার আমলে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ কইরা চক্রান্ত করে হত্যা করা হয়। মাওলা আলীর হত্যার পিছনে মুআবিয়ার গভীর ষড়যন্ত্র আছে। আবার এই মুআবিয়ার আমলেই উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকাকে শহীদ করা হয়। তাও করে কে? হযরত উসমানের মেয়ের জামাই আর মুআবিয়ার প্রধানমন্ত্রী, তার নাম হলো মারওয়ান বিন হাকাম। এই মারওয়ান বিন হাকাম আর মুআবিয়া মিলা মা আয়েশাকে এই বৃদ্ধ বয়সে শাহাদাত করে। কোন মৌলবী কয়? কয় না। এই মুআবিয়ার আমলেই
হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তাকে গাধার চামড়ার সাথে পেঁচাইয়া জিন্দা অবস্থায় জ্বালায় দেওয়া, মেরা ফেলায়। তো মাওলা হাসানকে যে শাহাদাত করলো মুয়াবিয়া বিচার করছে না। উম্মুল মুমিনিন মা আয়েশাকে যে শাহাদাত করলো বিচার করছে মুয়াবিয়া না। হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর যে শাহাদাত হইল সেটার বিচার হয়েছে না। এবং এই মুয়াবিয়ার আমলে জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করা হয়। এই মুয়াবিয়ার যখন মাওলা আলীর সাথে নাহওয়ানের যুদ্ধ করে এবং সিফফিনের যুদ্ধ করে, এই দুইটা যুদ্ধে প্রত্যক্ষভাবে মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে। তার মাওলা আলীর বিরুদ্ধে যে যুদ্ধ করে, হ্যাঁ কি মুসলমান না কাফের, এটা জনগণ কইব, আমি তো জানি না। কারণ মহানবী কইছে আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। সত্য মানে হক আলীর পিছে পিছে চলে, এটি মহানবীর বাণী, তা আমাকে কথা না। আর এটি তো ইতিহাস। তাহলে নাহওয়ানের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ হইল কারবালার পশ্চিম পারে, মানে ফুরাত নদীর পশ্চিম পারে, আর কারবালা হইল ফুরাত নদীর এই পারে। ওই পারে বাপের লগে, ওই পারে মাওলা আলীর লগে যুদ্ধ করে মুয়াবিয়া, আর তার উল্টা পারে মাওলা হুসাইনের শাহাদাত করে মুয়াবিয়ার পোলা এজিদ। বাপ পুতের খুব কেমিস্ট্রি ভালা এজিদের আর মুয়াবিয়া। তাইলে পরে এই যে মুয়াবিয়া, সে সিফফিন এবং নাহওয়ানের যুদ্ধে মাওলা আলীর পক্ষে দাঁড়াইল কে? জলিলুল কদর সাহাবী হযরত ইয়াসির আম্মার, ইয়াসির বিন আম্মার। উনি মহানবী বলছিলেন যে হে ইয়াসির, আম্মার তোমাকে মুনাফেকেরা হত্যা করবে, কাফেরেরা না, বলছে মুনাফেকেরা। মুনাফেকের দ্বারা তুমি শহীদ হইবা। কাফেরে শহীদ করে নাই, মুনাফেকে করছে। তো কাফের, মুমিন আর মুনাফেক, এই তিনটা বিষয়। যারা মুনাফেক তারা, আচ্ছা, সিফফিনের যুদ্ধে মাওলা আলীর পক্ষ হইয়া যুদ্ধে লড়েন হযরত ওয়াইস করনি। হযরত ওয়াইস করনিকে শহীদ করেন এই মুয়াবিয়া। ইয়াসির আম্মারকে শহীদ করে এই মুয়াবিয়ার দল। হযরত আবু হুরায়রাকে শহীদ করে এই মুয়াবিয়ার দল। তাহলে হযরত ইয়াসির আম্মার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই মাওলা আলীর পক্ষে গেল। তাহলে হক কে? মুয়াবিয়ার পক্ষে একটা জলিল কদর সাহাবীর নাম কোন তো? তাহলে তারা গেল মাওলা, এই মুয়াবিয়া করলো এটি। আবার কারবালা ঘটার যে নীল নকশাটা, নবী পরিবারকে সমূলে যে শহীদ করার, হত্যা করার নীল নকশাটা, সেইটা তো অঙ্কন করে থুয়া যায় মুয়াবিয়া, এবং ওইটাকে প্রতিষ্ঠিত করে থুয়া যায় মুয়াবিয়া। যদি মুয়াবিয়া এজিদকে ক্ষমতায় না বসায়, তাহলে তো এই ক্ষমতারকে অপব্যবহার করে মাওলা হুসাইন এবং নবী পরিবারকে শহীদ করতে পারে না। কারণ নবী পরিবারকে শহীদ করতে যায়া উম্মতে মুসলিমার যারা নাকি গভর্নর ছিল, রাজা ছিল, এই রাজ শক্তিকে ব্যবহার করছে নবী পরিবারের বিরুদ্ধে। এই এলেমের শক্তিকে, জ্ঞানের শক্তিকে, আলেমদের শক্তিকে ব্যবহার করেছে মহানবীর বংশের বিরুদ্ধে, আলে রসুলের বিরুদ্ধে। এবং মহানবীর বংশের বিরুদ্ধে এই মুফতিদের যে বিদ্যার বহর, সেইটাও ব্যবহার করা হয়েছে। তাহলে এজিদ মহানবীর যে প্রতিষ্ঠিত যেই রাষ্ট্র, যেই রাজ্য, যেই শক্তি, সেই শক্তিকে ব্যবহার করছে মহানবীর বংশের বিরুদ্ধে, মহানবীর বংশকে কাটার জন্য। দেখো, মহানবীর প্রতিষ্ঠিত রাষ্ট্র, প্রতিষ্ঠিত যে
মত, প্রতিষ্ঠিত যে পথ, প্রতিষ্ঠিত যে কোরআন, প্রতিষ্ঠিত যে হাদিসগুলো এবং রাজশক্তি, সেগুলো সবগুলোকে ব্যবহার করা হয়েছে মাওলা হুসাইনের শাহাদাতের বেলা। এর জন্য মাওলা হুসাইনের মাথা মোবারক যখন এজিদের সামনে নেয়, এজিদ তের পায়ের সামনে মাওলা হুসাইনের মাথা মোবারক রাখে, তখন সে কোরআনের একটা আয়াত পড়ে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে সরায় দেন, যাকে অত ইজ্জু বান্তাসা অত জিল্লু বান্তাসা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাহাকে ইচ্ছা তাহাকে বেজ্জতি করেন। তখন মাওলা আলীর মেয়ে মা হযরত জাইনব তিনি বলেন, শয়তানের মুখে কোরআনের বাণী। তাহলে মহানবী, এখনো তুমি দেখো মহানবী নূর না মাটি, এইটার দলিল মহানবীর কোরআন থেকেই দিতে আছে। তাহলে মহানবীর বিরুদ্ধে মহানবীর কোরআনই প্রয়োগ করে। আচ্ছা, এটার দলিল হাদিস থেকে দিতে আছে, মহানবীর হাদিস মহানবীর বিরুদ্ধে ব্যবহার করে। আচ্ছা, মহানবী এলমে গায়েব জানে না? জানে না। এই মবিয়ার সেলারা, এই এজিদের বংশরা কি করে? মহানবীর কোরআনই মহানবীর বিরুদ্ধে খাটায়। কোরআন তো মহানবীর বাণী, কোরআনের নিজে আল্লাহ কয়ে দিছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাই সম্মানিত রসুলের বাণীকে সম্মানিত রসুলের এবং রসুলের বংশের বিরুদ্ধেই প্রয়োগ করা হচ্ছে, হয় না? রসুল হায়াতুন নবী না কি, রসুল দরুদে হাজির না নাজির, রসুল এলমে গায়েব জানে না, এই কথা আল্লাহ কোরআনে কোন হানে কইছে? আল্লাহ রসুল যে এলমে গায়েব জানে না, এই কথাটা কোরআনে কই কইছে? আরে কোরআন নিজেই তো এলমে গায়েব, কোরআনই এলমে গায়েব। এই এলমে গায়েব পুরাটাই তো রসুলের ঠোঁট দিয়ে বাইরেছে। আল কোরআন রসুলের জবান দিয়ে বের হয়েছে না, ঠোঁট দিয়ে বের হয়েছে না? তাহলে কোরআনই তো এলমে গায়েব। আবার এইটা যে কোরআন, এই কোরআনকে, কোরআন বলছে আমি কোরআন না, কোরআনকে তো পরিচয় করাই দিছে রসুলের হাদিসে। কারণ রসুলের জবান দিয়ে বলছে, যখন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। তখন ওই সময়কার মানুষের জিজ্ঞেস করে, তুমি এগুলা কি কইতাছ? এইরকম কথা তো শুনি নাই, নতুন শুনতাছি, এই কথাগুলো তো অনেক সুন্দর, এটা কই পাইলা, এটা কিসের? তখন আল্লাহ রসুল বলল, এটা কোরআন, এটা কোরআনের বাণী। এইটা যে কোরআন এবং এটা কোরআনের বাণী, এই কথাটা তো কোরআনে নাই, এটা আছে হাদিসে। প্রথম হাদিস, রসুলের কথা হইলে হাদিস, রসুলের বাণী হইলে হাদিস, হাদিস দিয়া কোরআনরে পরিচয় করাইল। মাথালারা বুঝবো আমি কি কইছি, যে হাদিস দিয়া কোরআনরে পরিচয় করাইলো যে এটা কোরআন। মহানবী যদি ওই সময় না কইতো এটা কোরআন, তা কেমনে বুঝতা যে এটা কোরআনের বাণী? কোরআন চিনবার গেলে আগে হাদিস লাগবো, আর আল্লাহ চিনবার গেলে আগে রসুল লাগবো। রসুলের দাসত্ব ছাড়া আল্লাহ চিনবা না, আল্লাহ জানবা না, আল্লাহ পরিচয় পাইবা না, নিজেরে চিনবা না। এর জন্য হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে, রসুলও মানতে হবে, রব্বুল আলামিনও মানতে হবে, ওলি আল্লাহও মানতে হবে, এছাড়া উপায় নাই। তাহলে আজকে এই মবিয়ার গোষ্ঠীতে দেখো, কারবালায় রসুলের সমস্ত ক্ষমতাই রসুলের বিরুদ্ধে প্রয়োগ করছে। তাই মাওলা হুসাইন নীরব থাকছে একটা কারণে, মাওলা হুসাইনকে শাহাদাত করব কার বাপের সাধ্য আছে, কোন শক্তির সাধ্য আছে? নাই। কিন্তু মাওলা হুসাইন যদি ওই সময় শাহাদাত না হয়, তাহলে তো এটা প্রমাণ করে দেখাই দিয়ে পারে না আমাকে চোখে আঙ্গুল দেয়া, আমি অধম জাবেরের মতো। অধমকে এই চোখে ধরাই দিত না, সবাই দেখবো না আমি যে কইছি, দেখো তো চিন্তা কইরা জীবন এইভাবে শুনছ কিনা, জীবন এইভাবে ভাবছ কিনা, যে মাওলা হুসাইন দেখাই দিল, দেখো আমার নানার প্রতিষ্ঠিত রাজত্ব, এই রাজ শক্তি, আমার নানার প্রতিষ্ঠিত যে রাষ্ট্র, যে রাজ্য, সেই রাজ্যের সেই রাষ্ট্রের সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধেই প্রয়োগ করা হচ্ছে। আমার নানা এবং আমার নানি, মাওলা হুসাইন দেখাই দিছে যে মাওলা হুসাইনের নানি সে কে? মা খাদিজাতুল কুবরা, যিনি সবচেয়ে বড় দাতা, যিনি ইসলামকে জিন্দা রাখছে, যিনি ইসলামের সবচেয়ে বড় মদদগার, দিনে পানা মা খাদিজাতুল কুবরা,
যে তার সমস্ত সম্পদ দিয়া দিন মোহাম্মদী দিনকে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠিত করিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় দান যদি ইসলামের জন্য কারো থাকে সেটা হলো মা খাদিজার। মা খাদিজা ছাড়া আর কারো এত বড় দান নাই। অন্য সমস্ত সাহাবায়ে কেরামদের দানটা হচ্ছে মা খাদিজার সামনে শস্য পরিমাণ। মা খাদিজার সামনে শস্য পরিমাণ। আজকে এই আলেম সমাজ, এই বিতা হুয়া মৌলবীর দল, এরা কখনোই মা খাদিজার ফজিলত, মা খাদিজার এত বড় দানের কথা কয় না। তাইলে মাওলা হুসাইনের নানির খাওয়ন খায়া, মাওলা হুসাইনের নানার দেওয়া খাওয়ন খায়া যারা বাইচা ছিল, যারা জীবন বাঁচাইছে, তারাই অস্ত্র লইয়া কারবালায় দাঁড়াইছে। তো মাওলা হুসাইন যদি ওইখানে না যাইতো তাইলে তো আমরা এটা বুঝতাম না যে যার নিমক খায় তার লগে নিমক হারামি করে, যার রহমতে বাইচা থাকে তার লগেই বেইমানি করে। আচ্ছা যায় দেহ, মহানবীর কোরআন পইরা মহানবীর আওলাদের বিরুদ্ধে ওই সময় 400 মৌলবী মিলা ফতোয়া দিছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বাগী, বাগী মানে রাষ্ট্রদ্রোহী, বাংলায় বলে আমরা রাষ্ট্রদ্রোহী। ওয়াজিবুল কদল এই ফতোয়াটা কই পাইছে? কোরআন পইরা। হেরা কোরআনটা কার? মাওলা হুসাইনের নানার। কোরআনটা কার? মাওলা হুসাইনের নানার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। কোরআন হচ্ছে আল্লাহর রসুলের রবের। আল্লাহর রসুল বলছে যে এই কোরআন নাজিল হয়েছে আমার রবের তরফ থেকে। আমার রব কইছে, তগ রব আর আমাদের রব কয় নাই। খেয়াল করে কোরআনের দিকে মিয়া, বলছে এই কোরআন নাজিল হয়েছে আমার রবের তরফ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি রব তার রবের তরফ থেকে এই কোরআন নাজিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের তরফের থেকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন প্রয়োগ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে, তার বংশকে শাহাদাত করার জন্য, শহীদ করার সময়। এবং ওইখানেই, ওই কারবালার মাঠেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের দেওয়া কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোরআন পাঠ করা হয়েছে কারবালায়। তাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সালাত ওইখানে আদায় করে, কিন্তু ওই সালাত পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং বংশের কল্লা কাটে। তাহলে তারা কেমন সাহাবী আর তারা কেমন মুসলমান এই মবিয়া, এই এজিদের সময়। আবার দেখো কেমনে ব্যবহার হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিছে সেই কোরআন, সেইটা পাঠ করে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পড়ি না নামাজের সময়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, মানে একমাত্র সঠিক পথ দান করেন। আল্লাহ বলছে সিরাতাল মুস্তাকিমকে, হে আমার হাবিব আপনিই হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমকে সমস্ত নবী রসুলগণ, আলে রসুলগণ, আওলাদে রসুলগণ, তো মাওলা হুসাইন তো নিজেই সিরাতাল মুস্তাকিম। তাহলে ওরা নামাজে খাড়ায় যে সিরাতাল মুস্তাকিম পইরা সিরাতাল মুস্তাকিমদের কল্লা কাটলো, তাইলে এই যে কোরআনকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করানো, এই প্রথাকে চালু করলো মুআবিয়া। আচ্ছা, সারা ওয়ার্ল্ডের মধ্যে রাজনৈতিক পরিস্থিতিতে কোরআনকে ব্যবহার কে করলো? কোরআন দিয়া রাজনীতি কে করে? সেটা হলো মুআবিয়া। সিফিনের যুদ্ধে বল্লমের আগায় কোরআন বাইন্দা দেয়। তাহলে সর্বপ্রথম যুদ্ধে কোরআনের দোহাই দেয় মুআবিয়া, কোরআন ব্যবহার করে মুআবিয়া, রাজনীতি করে কোরআন লয়া মুআবিয়া। এর লেগে মুআবিয়ার দোসর যারা, তারা হইলো কোরআন লয়া রাজনীতি করে, রাজনীতির সময় কোরআনকে ব্যবহার করে, রাজনীতির সময় এই দাড়ি টুপি লেবাসকে ব্যবহার করে, রাজনীতির সময় মহানবীর নামকে ব্যবহার করে। তুমি দেখো কারবালায় তাকায়া, তারা কি মাওলা হুসাইনকে শাহাদাত করতে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস ব্যবহার করে নাই? তারা কি কারবালায় শাহাদাতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদতের সিস্টেম সেটা ফলো করে নাই? করছে তো। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোরআন ওইখানে তেলাওয়াত করে নাই? করছে তো। তাহলে এই অসতের দলেই আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুলের কোরআনকে ব্যবহার করে, আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুলের হাদিসকে ব্যবহার করে, আল্লাহর রসুলের বংশের বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুলের দেওয়া কোরআন এবং হাদিসকে ব্যবহার করে তাদের নিজের ফায়দা লুটে তারা ক্ষমতায় বসে, তারা নিজের ক্ষমতাকে পুক্ত করে। আজকে সেই ধারাকে, এর জন্য আমি দুঃখ করিয়া কইলাম, আজ পর্যন্ত আমার কেউ জিগাইল না যে এই ওয়াহাবি মৌলবী, এই ওয়াহাবি সালাফি খারিজি মৌলবীরা খালি মবিয়া করে কে? ওরা মবিয়ারা তো জিকির করে, কারণ আপনারা যারা ওলি আল্লাহ প্রেমিক তারা মাওলা আলী ইয়ালি করেন কে? ইয়া খাজা করেন কে? ওলি আল্লাহর গুণগান আপনারা করেন, ওরা খালি মবিয়ার। তাহলে সমস্যাটা কোথায়? তো কই বাবা যে যার পিঠ বাছায়। আমরা ওলি আল্লাহর অনুসারী যারা,
তারা মুক্তি পাইতে চায়, খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করতে চায়। যাহারা খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করতে চায় তাহারা অবশ্যই ওলি আল্লাহর কাছে সোহবতে যেতে হবে, আলী আলী করতে হবে, ওলি ওলি করতে হবে। তখন তারা এই ওলি আল্লাহদের মোরাকাবা মুশাহেদা ধ্যান, ওলি আল্লাহদের সাথে সালাত প্রতিষ্ঠিত করলে, নবী রসুলের সাথে সালাত প্রতিষ্ঠিত করলে খান্নাস মুক্ত হবে। এর জন্য ওলি আল্লাহর প্রেমিক যারা তারা ওলি ওলি করে, আলী আলী করে। কারণ জান্নাতের মালিক মৌলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের সর্দার মৌলা হাসান মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জাহরা, হাউজে কাউসারের মালিক মহানবী সাকিয়ে কাউসার মাওলা আলী। তাহলে জান্নাতের মালিক, জান্নাতের সর্দার, জান্নাতের দাতা, জান্নাতে হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের দাতা তো রসুল এবং রসুলের বংশ। এর লেগে ওলি আল্লাহ প্রেমিকরা, ওলি আল্লাহরা ইয়া আলী আলী করে, ইয়া মোহাম্মদ করে, ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রসুল সালাম আলাইকা বলে, ইয়া হাবিব সালাম আলাইকা বলে, ইয়া মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ বলে, হ্যাঁ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কেন? কারণ জান্নাতটা যে মহানবীর, জান্নাতটা যে মহানবীর বংশের, এইখানকার সর্দার সব মহানবীর বংশের, তাই আমরা ওইখানকার। আর জাহান্নামটা মবিয়ার 14 গোষ্ঠীর, মবিয়ার নানার দাদার সব কাট্টা কাফের ছিল। ওই লেগে ওরা মবিয়া এখন কি, কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে মৌলবাদের প্রতিষ্ঠিত, সর্বপ্রথম মৌলবাদ প্রতিষ্ঠা করে মবিয়া, বেতনভুক্ত মৌলবী নিযুক্ত করে মবিয়া, এবং ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে যুদ্ধে ব্যবহার করে মবিয়া, ষড়যন্ত্র করে মবিয়া, রসুলের বিরুদ্ধে, রসুলের বংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জন্মের পর থেকেই মবিয়া। এর জন্য যাহারা মবিয়ার সেলা তারা দেখবেন রসুলের কথা বললেই যদি বলেন আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সেরা ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রসুলের আগমনের ঈদ, জন্মের ঈদ, তখন এই মবিয়ার সেলা রেজিদের সেলা কেব কই পাইলেন? দলিল কই? কোরআনে কই আছে? হাদিসে কই আছে? কোন সাহাবি করছে? নবী পরিবারের কে করছে? মহানবী করেছেন, দলিল দেন। দলিল কই? দলিল ছাড়া কিছু মানা যাবে না, কোনো কিছু করা যাবে না, শিরক বেদাত নাজায়েজ, ফতোয়া মাইরা দিব। কয়ে এই এজিদ আর মবিয়ার সেলায়, এজিদের নাজায়েজ আওলাদরা জন্ম দিছে কিন্তু পিতৃ পরিচয় দেয় না। এর লেগে ওরা মবিয়ারে বাপ মানে কিন্তু নাম কয়ে পারে না, আর মবিয়ারে বাপ মানে। আর আমার ইমানের পিতা মাওলা আলী, আমার ইমানের পিতা মাওলা হাসান মাওলা হুসাইন, আমি বুকে থাপড় দিয়া গই, সিনা চৌড়া করে গই, আমি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরানার সন্তান। আমি তাহারা আমার ইমানের পিতা, তাহারা আমার সমস্ত কিছুর আমার পিতা তারা। আমি পরিচয় দিতে পারি কিন্তু মবিয়ার পোলায় পোলায় হলে পরিচয় দেওয়া পারে না। এখন দেহ যাইয়া যখন তুমি কইবে আজকে 10ই মুহররম, পবিত্র আশুরা দিবস, পবিত্র মুহররমের মাসে এই কারবালা ঘুরছে, মুসলমান জাতির সুখের মাস, সর্বশ্রেষ্ঠ সুখের মাস, যেই মুহররম মাসে দ্বীনকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, আওলাদে রসুলকে হত্যা করা হয়েছে, দ্বীনে পানাকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, মাওলাকে হত্যা করা হয়েছে, তখনই বলবে এই কই ফেলেন? এই মুহররমের মধ্যে এই যে তাজিয়া বের করবেন, এই যে কানবেন, কানলেন যে দলিল ফেলেন কই? কানলেন দলিল ফেলেন কই? দলিল কই? কোরআন হাদিসে মুহররম যে করতে হবে, কোরআনে সূরা, কোন সূরা আয়াত আছে দেখান, কোন হাদিস আছে? দলিল কো? ও দলিল তো নাই। তো তোর বাপে মরলে যে তুই কান্দস, দলিল কই ফেলি? কোরআনে কই আছে? মোল্লার বউ মরলে কান্দন লাগবো কু? তুই রাস্তাঘাটে দেখিস একটা মোল্লায় যদি রিক্সায়, ও ভাবি আর কি, শুনির কথা কই না, রিক্সা যদি উঠে বউটার এমনি করে ধরে রাখে, রিক্সার মধ্যেও ভালোবাসা, অন্য করলে হইলে হারাম না যাইস, ঘরে মা বোন নাই কিন্তু হেরা করলে সব যাইস। কারণ এগো কই খেয়ে রে, এরা মাইকটা কইতো, সাধারণ মানুষে কয় না, সাধারণ মানুষে তো বিরোধিতা করে না, করে না, করেই মৌলবি, ও করেও বেশি, কয়েও বেশি।
তাহলে মহরম মোল্লার কাছে, ওহাবির কাছে, সবার কাছে না, একমাত্র ওহাবি চালাবে। এই ওহাবি চিনার ফর্মুলা দিয়ে দিতেছে, যেই মোল্লায় কইব কি ঈদে মিলাদুন্নবী না যায় সেরেক বেদাত, ওইটাই ওহাবির বাচ্চা এবং মবিয়ার এজিদের না যায় জাওলাদ। হ্যাঁ, বুঝতেই। আচ্ছা, যেই মোল্লায় কইব মহরমে তাজিয়া করা, মহরম মানা শিরিক বেদাত না জায়েজ, ওই মৌলবি বুঝতে হইব যে এইটা এজিদের না জায়েজ পোলাবান। এজিদে মদ খায় জন্ম দিছে যেটি রে বেহুশের অবস্থায়, তো ওই ঘরের পোলাবান এটি, ওই এজিদের না জায়েজ রক্ত ওর শরীরে আছে, ওটা হলেন এজিদের সন্তান না জায়েজ। তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইলে কয় শিরিক বেদাত কইবাইছেন। আবার কয় আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এক বরাবর রাখা যাবে না, একটু উঁচা নিচা রাখতে, বুঝতে হবে এইটাই ওই যে এজিদ মদ খায়া দে জন্ম দিছে সেই ঘরের সেই বংশের না জায়েজ আওলাদ এজিদের। অগসুল কানি খালি মোহাম্মদ আর আলে মোহাম্মদ লয়া দেখো, মহানবী আর আলে রসুল এবং আলে রসুল লয়া তা গোসুল কানি খাও জানি লাগে জানি ওরা ইমাম আবু সুফিয়ানের উপরে আর আবু সুফিয়ান পোলার উপরে আনছে, ওরা ইমান কি মবিয়ার এজিদের উপরে আনছে, তাই তো দেখা যায়। তাই কইছিল যেই নবীর কালমে পড় সেই নবীর বংশের আওলাদের, সেই নবীর সন্তানের কল্লা কাটক কেমন মুসলমান। আর আমিও হনে কইবার চাই যেই নবীর কলেমা পড়ে সেই নবীর আওলাদের শাহাদাত দিবসের বিরোধিতা করে, যেই নবীর কলেমা পড়ে, যেই নবীর দেওয়া কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, সেই নবীর আগমন দিবসকে, ওই দিবসে যদি কেউ খুশি হয় মিলাদ দেয়, কেউ ওয়াজ নসিহত দেয়, ওয়াজ মাহফিল করায়, না জায়েজ বেদাত। বুঝছ ওরা কার উপরে ওদের ইমানটা কই? যেই নবীর উপরে কালমা পড়ে সেই নবীর জন্মদিন তোমার কাছে বেদাত হয়, সেরে কয় করা, ওই নবীর আওলাদের রসুলের এই করলে পরে শাহাদাত দিবসের শোকের অনুষ্ঠান করলে তোমার কাছে বেদাত হয়। আচ্ছা, যেই নবীর কলমা পড়ো, যেই নবীর নামাজ পড়ো, যেই নবীর দেওয়া কোরআন পড়ো, যেই নবীর দেওয়া হাদিস পড়ো, যেই নবীর দেওয়া সুন্নত ফলো করো, সেই নবীর রে যদি তোমরা দাঁড়াইয়া সালাম করো, সালাম দাও, তাতে বলে শিরিক বিদাত হয়। দাঁড়ায় সালাম দেওয়ার মধ্যে শিরিক বিদাত কই? একটা অফিসারের সামনে তার সিনিয়র অফিসার আসলে দাঁড়ায়া যায়, একটা মোল্লার সামনে মসজিদের সভাপতি ঢুকলে, এলাকার চেয়ারম্যান এলে মোল্লা দিয়ে টেম দেয় খাড়ায় যায়। দিস এই মসজিদের মৌলবি যে ওয়াজ করে, যখন চেয়ারম্যান ঢুকে তখন মোল্লা টেম দেয় খাড়ায় জায়গা। হ্যাঁ রে চেয়ারম্যান সাহেব আসছেন, ইয়াক ফিরুল্লাহ না হলে মালা ঝাঁকি, যত ঝাঁকি তত নাকি ঝাঁকিয়ে বেরিয়ে লিছে। আর এই নাল্লা চেয়ারম্যানের রাত খালি ঝাঁকবার লইছে, তো মৌলবি তখন সেরেকের কথা মন থাকে না। আমরা দেখলাম না মোল্লা গো বিরাট বড় সমাবেশ করলো পল্টনে, ওই যে ইয়ের মধ্যে সরোয়ার দিতে, তখন যখন নাকি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হলেন, মোল্লারা খাড়ায় নাই, খাড়াইছে তো কিও। সংসদে প্রধানমন্ত্রী ঢুকলে এমপি মন্ত্রীরা খাড়ায় যায়, স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুদ্ধা খাড়ায় জায়গা, খাড়ায় না? তাহলে এরা যদি ঢুকে খাড়ায়, তাহলে আল্লাহ রসুলকে সম্মান জানায়া তুমি একটু দাঁড়াইবা, এখানে তোমার হাদিস খুদন লাগবো, কোরআন খুদন লাগবো কেন? মানে কি? মানে কি? তোমার উদ্দেশ্য তো খারাপ, যে তুমি 2 মিনিটের লেগে দাঁড়াইছ, ওইখানে তুমি ফতোয়া খুঁজতেছ, মানে কি? তাই রসুল তো হাজির নাজির না, এর জন্য দাঁড়ানো যায় না। আমার ওস্তাদ বগুড়া আমারে দৌড়ছিল এক ওহাবির বাচ্চা, এক ডলাটাও দিছি, জমের ডলা, যে সারপোকা ডলা দেয় না, সারপোকা ডলার মতো। রসুল তো হাজির নাজির না, আমি দাঁড়াবো কেন? আমাকে আপনার উস্তাদে মৌলবী সাহেব আইলে পরে, প্রিন্সিপাল হুজুর আইলে পরে দিয়ে খাড়ায় যান, বড় হুজুর আইলে, তবলিগালা মুরব্বী আইলে খাড়ায় যায়, তখন ছেড়ে কয় না, কয় না উনি তো উপস্থিত। আমি বললাম ও তাহলে নামাজে যে খাড়ায় রয়েছেন, নামাজে খাড়ায় থাকেন না? হ্যাঁ। কার সামনে খাড়ায় রয়েছেন জানেন? খাড়ায় খাড়ায় কারে চাইতেছেন? আল্লাহর কাছে খাড়ায় খাড়ায় সিরাত আল মুস্তাকিম চাইতেছেন। তো সিরাত আল মুস্তাকিমই তো আল্লাহর রসুল, গাধা। সিরাত আল মুস্তাকিম কে? আল্লাহর রসুল, আল্লাহর নবী না? তা আল্লাহর সামনে খাড়াইয়া সিরাত আল মুস্তাকিম চাইতেছস, আর মাহমাদ আল্লিল আলমিনে খাড়ায় সালাম দিবি, এতে তোর সমস্যাটা হইল কি? সোপ। তা আমি কইলাম, কয় না রসুল যে আছে দেখাইবেন কই থেকে, আল্লাহ কি মনটা লাগে না? তাই আমি বললাম এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন না? হ্যাঁ। এই যে রহমতরে যে সালাম দিছেন, জীবনে ব্যাগ দিছে সালাম, ওয়ালাইকুম সালাম ইয়া বান্দা, রহিমুদ্দি কলিমুদ্দি যদুমুল্লাহ দিছে আসসালামু আলাইকুম, সাথে সাথে ব্যাগ আইব না ওয়ালাইকুম সালাম, কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব।
কানা ফেরেস্তা তো আজ পর্যন্ত উত্তরই দিল না। এই যে মুনকার কি কিরামান কাতিবিন, একজনে খালি মাঝে মধ্যে এরকম করে, কিরে তুই এরকম করেছ কয় আরে ডাইন কান্দে নেকের ফেরেস্তা থাকে, জানি ঘুম টুম না যাই লিখে বারবার লারা দিয়া জাগায় দিই, ঠিক মতো লেখেন গাড়ি পাওয়া। আমার বন্ধু আসছিল, আমাকে তো বাম কান্দে না ওটা ঘুমায় থাক, কারণ এটা তো গুনা লেখে, গুনা যত কম লিখবো তত বালা। মিরপুরিয়া তো ঢাকাইয়া গুনার যত কম লাগবো রোজা থাকে না। রোজা থাকাস না কে ভাই বেটা, কেরা কয় রোজা থাকি না, টুপি মাথায় দিয়া সারাক্ষণ নিমের ডেল দা রাত মাসবো। আর এমন একটা বাপ, মানে সেই রোজা 3 বেলা খায়া রোজা। পরে ইফতারের সময় যে ঢাকায় কয়, ঢাকায় একটা কথা আছে, কয় হুজুরে মাইক দেওয়ার সকাল ভোরবেলা ডাকছে সেহরির সময়, উঠেন সেহেরি গান সেহেরি গান সেহেরি গাই নাইকা এক অন্যায় করছি, কবিরা গুনা, আল্লাহ মাফ করবো না, আল্লাহ মাফ করবো না। আচ্ছা রোজা ফরজ, আল্লাহর হুকুম, রোজা রাখি নাইকা ফরজ হুকুম, এইটা মানি নাই, আল্লাহ মাফ করবো না, গুনাহগার হয়ে গেছি, কবিরা গুনাহ করছি। আল্লাহ বেটা অহনি ইফতার না করে জাহান্নামে যাইবার কাছে নাকি, সেহরি খাই নাই এক অন্যায় করছি, ইফতার করি নাই রোজা রাখি নাই আরেক অন্যায় করছি, বেটা ওহনে ইফতার না করে জাহান্নামে যাবো নি, এর লেগে ইফতার কর। বুঝছেন, এই হইল ফতুয়ায় ঢাকাইয়া। হ্যাঁ, সুবিধাটা দেখেন, এই বর্তমান মৌলবী হালটাই সেই রকম, এই ওহাবি খারিজি। এর জন্য এরা যেই জায়গার মধ্যে দেখবেন যে মিলাদ কিয়ামের বিরোধী, মাজারের বিরোধী, মাজারে যাওয়া শিরক বেদাত, কইসামু পীর ধরা শিরক বেদাত, উসিলা মানা যাব না, তো উসিলা মানান যাব না, তো তোর কাছে ওয়া শুনুম কে মৌলবী, এই যে তুই সিয়ারের মসজিদে বই রইছ সুসা থাকায়, তোর ওয়া শুনুম কে, আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইবা আমার, হয় না? তো তোর ওয়াজ ঘন্টার পর ঘন্টা তুই কইবার লইছস, তো তুইও তো আমাকে গুরু সাইজা বই রইছস। আমরা আলিফ বা তাসা পড়ুম, কায়দা পড়ুম, কোরআন পড়ুম, কোরআন আমাকেও পড়াইবাই আল্লাহ, আপনার আল্লাহর ফেরেশতা শিখাইও। তুই যদি কস উসিলা মানা নিষেধ, তাহলে আমি মোল্লার কাছে যাম করে কোরআন শিখবার, আরবি পড়বা, আরবি তো আমার আল্লাহ পড়াইবো, এর লেগে আল্লাহ কোরআন শিখায়, মোল্লায় কোনোদিন কোরআন শিখায় না। মোল্লা হইলে আরবি পড়া শিখায়, আরবি পড়া শিখা আর কোরআন শিখায় এক না, আরবি ভাষা শেখা আর কোরআন শিক্ষায় এক বিষয় না বাবা। কোরআন আরবিতে নাজিল হয়েছে দেখে আরবি ভাষাটা শিখতে হয় সবার, মানে কোরআন যদি অন্য কোনো ভাষায় নাজিল হইতো ওই ভাষাই শিখতে হইতো। তো কাজী কোরআন হচ্ছে আল্লাহর নূর, কোরআন আল্লাহর রব্বুল আলামিন থেকে নাজিলকৃত। আমরা আরবি ভাষা শিখি, কোরআনের বাণী আরবি, এর জন্য আরবি ভাষা পড়ে আমরা ওই কোরআনের বাণীটাকে বোঝার চেষ্টা করি। এর লেগে ভাষা শিক্ষা জ্ঞানের মানদণ্ড নয়, জ্ঞান ভাষা শিখে কেউ কিছু সৃষ্টি করতে পারে নাই, বুঝতেইব। এর জন্য এই জিনিসগুলা দেখা যায় ওহাবিকে একটাই সমস্যা, ওরা রসুল মানব না, আলে রসুল মানব না, ওগা আর কোনো কিছু সমস্যা নাই, দাড়ি টুপি জুব্বা কুব্বা বাড়ি ঘর, এই তোমার যে কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা এত বেদাত বেদাত করি। সেদিনকে বলেছে এই যে মিলাদ বেদাত, এইটা বেদাত সেইটা বেদাত, তাই আমি বলছি মৌলবী তুমি নিজেও বেদাত। কারণ 1867 সালে সর্বপ্রথম ভারতবর্ষে আরবিক মাদ্রাসা বানাইছে, গারছে কাসেম নানুতুবি সাহেব আর খলিল আহমদ আম্বুটি সাহেব, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এই 1867। তাহলে কতশো বছর আগে, মাত্র 100, ওইদিকে গেলে 27 আর এদিকে গেলে 23, 27 আর 23 কত হয় 50, 150 বছর আগে। আজ থেকে 150 বছর আগে ভারতবর্ষে মাদ্রাসাতে সবচেয়ে বড় বেদাত হলো মাদ্রাসা। সবচেয়ে বড় বেদাত কি? এই আরবিক মাদ্রাসা। এটা রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় ছিল না, তাবিনের জমানায় ছিল না, তাবিনের জমানায় ছিল না। আচ্ছা, কোনো কিতাব মানে কোরআন শরীফ, কোরআন মাজিদ বাদে হাদিসের যে কিতাব, এটাও বেদাত। হাদিসের যে কিতাব, কারণ হাদিসের কিতাব লেখা হয় আব্বাসীয় ক্ষমতা আমলে, খলিফা মনসুরের আমলে। তাহলে হারুনুর রশিদ, মামুনুর রশিদ এগো আমলে, মহানবীর উফাতেরও 250 বছর পরে। তো মহানবীর ইন্তেকালের 250 বছর পরে হাদিস
হাদিসের বই লেখা হয়, হাদিস লেখা হয়। তা মহানবীর হাদিস লেখা হয় কবে? মহানবীর ইন্তেকালের 250 বছর পরে। তাহলে এই 250 বছরে কোনো সাহাবি, মহানবীর জমানায় হাদিসের কোনো কিতাব ছিল না, এবং মহানবী বলে নাই তোমরা আমার হাদিস লেখো। মহানবী নিষেধ করছে, আরো মহানবী বলে নাই। তাহলে হাদিসের কিতাব কে? মহানবীর জমানায় ছিল না, সাহাবাদের জমানায় ছিল না, তাবেইনদের জমানায় ছিল না, তাবেইনদের জমানায় ছিল না। পরে আইসা আব্বাসীয় রাজবংশ, এই মামুনুর রশিদ, হারুনুর রশিদ, এই খলিফা মনসুর, যে হাজ্জাজ বিন ইউসুফের যে নাকি খলিফা ছিল, হের আমলে, এই আমলে আহে মহানবীর ইন্তেকালের 250 বছর, মানে 2 শতক পার হইয়া কি সর্বপ্রথম। তারপরে এই যে যত হুজুর শরীফ, আজগুবি শরীফ যা আছে বেশিরভাগ, এবং বিভিন্ন কেতাবাদি লেখা হয়, তাহলে সবই তো বেদাত। গড়ি বেদাত, মোবাইল বেদাত, টিভি বেদাত, টিভি সেন্টার বেদাত, হ্যাঁ, এমনকি সৌদি আরবিতেও বেদাত। কি এর সৌদি নামের কোনো রাষ্ট্র রসুলের জমানায়, রসুলের সাহাবির জমানায়, তাবিনের জমানায়, তাবিনের জমানায়, আইম্মায় মুস্তাহিদিনদের জমানায়, ফুকাহাত ইসলামের জমানায়, মুফাখিরিনদের জমানায়, মুফাসিরিনদের জমানায়, মুহাদ্দিসিনদের জমানায় ছিল না। এই যে আজকে কয় তারিখ? এখন হলো সেপ্টেম্বরের, আজকে 21 তারিখ না? 21 তারিখ সেপ্টেম্বর 2023 সাল। আজকে এই 23 তারিখ, 23শে সেপ্টেম্বর হইল সৌদি আরবের স্বাধীনতা দিবস, বুঝছ? 23 সেপ্টেম্বর 1932 সাল। 1932 সালে 23 সেপ্টেম্বর সৌদি আরবের স্বাধীনতা দিবস। তাও ব্রিটিশের মদদে, সৌদি নাম হয় ওই দিন। আগে ছিল জাজিরাতুল আরব, আর এই মক্কা মদিনা শরীফ এই অঞ্চলের নাম আছিল হেজাজে আকদাস। রিয়াদ যে বর্তমান সিটি, সৌদি আরবের রাজধানী, এই রিয়াদের নাম আছিল নজদ। তেহরান যে ইরানের রাজধানী, তেহরানের নাম আছিল রয়, বুঝছ? তারপরে এই যে ইরাকের নাম ইরাক ছিল না, ইয়ের নাম, এগুলা অনেক চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ে। যেরকম আগে আমাকে ওই যে এলাকায় পেটকাটা ছিল না, এলাকার নাম সিংহের থানা, পেটকাটা অন হয়েছে ইসলামনগর। পেটকাটা খারাপ না যায়, এই কেরানীগঞ্জ এক গ্রামের নাম ছিল ছাগলাকান্দি, অনে ওইটা ছাগলাকান্দি থেকে ইসলামনগর হয়েছে। সিরাজনগর, ইসলামনগর, মুসলিমনগর, মুসলিমাবাদ, ইসলামাবাদ, সব জন্মেছে এই সাইরা গ্রামের নাম। শুনছ? কানারসর, বক্সর, মুসুরি খোলা, ঢালিকান্দি, উরিত্তের নাম দেয়া অ্যাটমের মতো নাম। তো এর জন্য এইগুলা, এই ওহাবির বাচ্চারা রসুলের বিষয় লয়ে অবসুলকানি, আর কিছু লয়ে চুলকানি না। পিরলি লয়ে চুলকানি, উসিলা লয়ে চুলকানি, সাফায়াত লয়ে, রসুল সাফায়াত করতে পারবো না, কিন্তু মোল্লায় আরবি পড়া মুখস্থ করলে বাস, এক মোল্লায় যদি 6236টা আয়াত মুখস্থ করে, হ্যাঁ 10 জন জান্নাতে লয়ে যেতে পারবো। কিন্তু যিনি কোরআন দিছে, যার উপরে কোরআন নাজিল হইছে, যিনি কোরআনের মালিক, যিনি কোরআনের, যার বাণী কোরআন, তিনি সাফায়াত করা পারবো না। এই যে ওয়াবির বাচ্চারা কয়, দেখিস এই যে জাকির নালায়েক মুর্তা কমিটির সভাপতি, তারপরে এই যে যত ওহাবির বাচ্চা আছে সবটিতে কয় রসুল বলে সাফায়াত করা পারবো না, নওজুবিল্লাহ। অথচ দেখবি দেওবন্দি কিতাব বলে আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফিজ বানান, আপনাকে 10 জন লয়ে যাবে হেঁটাই না স্বর্গে, মিনিমাম 10 জন। মাওলানা বানাইলে তো গোষ্ঠী শিখ কিরে, তুই মুখস্থ করি তোর এত তা, আবার আরবি ভাষা, হ্যাঁ